আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 48 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, ম্যাডাম আজ আপনাকে সুন্দর লাগছে। ইংলিশে বলবেন, ম্যাডাম ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে। এখানে ইউ শব্দের অর্থ আপনাকে, বিউটিফুল মানে সুন্দর, টুডে অর্থ আজ। ম্যাডাম ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে। ম্যাডাম আজ আপনাকে সুন্দর লাগছে। তারপর লেখা আছে, আপনার ড্রেসটা খুব সুন্দর। ইংলিশে বলবেন, ইউর ড্রেস ইজ সো নাইস। ইউর মানে আপনার, নাইস মানে সুন্দর। ইউর ড্রেস ইজ সো নাইস। আপনার ড্রেসটা খুব সুন্দর। তারপর লেখা, ম্যাডাম আজ কি আপনি অফিসে যাবেন? ইংলিশে জিজ্ঞাসা করবেন, ম্যাডাম উইল ইউ গো টু অফিস টুডে? ইউ মানে আপনি, গো মানে যাওয়া, টুডে অর্থ আজ। ম্যাডাম উইল ইউ গো টু অফিস টুডে? ম্যাডাম আজ কি আপনি অফিসে যাবেন? আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? ইংলিশে বলবেন, মে আই টেক এ ফটো উইথ ইউ? আই মানে আমি, টেক মানে তোলা, উইথ ইউ মানে আপনার সাথে। মে আই টেক এ ফটো উইথ ইউ? আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? এরপর লেখা আছে, আমাকে ফোনটা দাও। ইংলিশে বলবেন, গিভ মি দ্য ফোন। গিভ অর্থ দেওয়া, মি মানে আমাকে। গিভ মি দ্য ফোন, আমাকে ফোনটা দাও। এরপর লেখা আছে, ম্যাডাম আপনার ফোনটা সুন্দর। ইংলিশে বলবেন, ম্যাডাম ইউর ফোন ইজ নাইস। ইউর মানে আপনার, নাইস অর্থ সুন্দর। ম্যাডাম ইউর ফোন ইজ নাইস। ম্যাডাম আপনার ফোনটা সুন্দর। তারপর লেখা, আপনার ফোনটা কত টাকা? ইংলিশে বলবেন, হাউ মাচ ইজ ইউর ফোন? হাউ মাচ মানে কত টাকা, ইউর মানে আপনার। হাউ মাচ ইজ ইউর ফোন? আপনার ফোনটা কত টাকা? ম্যাডাম আপনার পছন্দ ভালো। ইংলিশে বলবেন, ম্যাডাম ইউর চয়েস ইজ গুড। ইউর মানে আপনার, চয়েস মানে পছন্দ, গুড অর্থ ভালো। ম্যাডাম ইউর চয়েস ইজ গুড। ম্যাডাম আপনার পছন্দ ভালো। ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই। ইংলিশে বলবেন, ম্যাডাম আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। আই মানে আমি, ওয়ান্ট মানে বলা, ওয়ান্ট মানে চাওয়া, সে মানে বলা, ইউ অর্থ আপনাকে, সামথিং মানে কিছু। ম্যাডাম আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই। এরপর লেখা, ম্যাডাম আমি কি আপনার নামটা জানতে পারি? ইংলিশে বলবেন, ম্যাডাম মে আই নো ইউর নেম? আই মানে আমি, নো মানে জানা, ইউর নেম মানে আপনার নাম। ম্যাডাম মে আই নো ইউর নেম? ম্যাডাম আমি কি আপনার নামটা জানতে পারি? আপনার বাসা কোথায়? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনার, লিভ মানে বাস করা। হোয়ার ডু ইউ লিভ? আপনার বাসা কোথায়? দয়া করে আপনার ফোন নাম্বারটা বলুন। ইংলিশে বলবেন, টেল মি ইউর ফোন নাম্বার প্লিজ। টেল অর্থ বলা, মি মানে আমাকে, ইউর ফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বার, প্লিজ অর্থ দয়া করে। টেল মি ইউর ফোন নাম্বার প্লিজ। দয়া করে আপনার ফোন নাম্বারটা বলুন। ম্যাডাম আমি আপনার কথা কখনো ভুলবো না। ম্যাডাম আই উইল নেভার ফরগেট ইউ। আই মানে আমি, নেভার মানে কখনো না, ফরগেট অর্থ ভুলা,
ইউ মানে আপনাকে। ম্যাডাম, আই উইল নেভার ফরগেট ইউ। ম্যাডাম, আমি আপনার কথা কখনো ভুলব না। তারপর লেখা, আমাকে আপনার ঠিকানা দিয়ে যান। ইংলিশে বলবেন, গিভ মি ইউর অ্যাড্রেস। গিভ অর্থ দেওয়া, মি মানে আমাকে, ইউর অর্থ আপনার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। গিভ মি ইউর অ্যাড্রেস, আমাকে আপনার ঠিকানা দিয়ে যান। তারপর লেখা, যোগাযোগ রাখবেন। ইংলিশে বলবেন, কিপ ইন টাচ। কিপ অর্থ রাখা, আর কিপ ইন টাচ পুরোটা মিলে হয়ে গেল যোগাযোগ রাখবেন। তারপর লেখা, আমাকে ভুলে যাবেন না। ইংলিশে বলবেন, ডোন্ট ফরগেট মি। ফরগেট মানে ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যাবেন না। নেক্সটে লেখা আছে, আমি আপনাকে চিনি না। ইংলিশে বলবেন, আই ডোন্ট নো ইউ। আই মানে আমি, নো অর্থ চিনা, ইউ অর্থ আপনাকে। আই ডোন্ট নো ইউ, আমি আপনাকে চিনি না। এরপর লেখা, আমি তোমাকে চিনি। ইংলিশে বলবেন, আই নো ইউ। আই মানে আমি, নো অর্থ চিনা, ইউ অর্থ আপনাকে। আই নো ইউ, আমি তোমাকে চিনি। এরপর লেখা, তুমি কোথায় বাস করো তাও জানি। আই নো হোয়ার ডু ইউ লিভ। এখানে আই অর্থ আমি, নো মানে জানা, হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ অর্থ বাস করা। আই নো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো তাও জানি। তোমার বাসায় কে কে আছে? হু আর আদার মেম্বার্স ইন ইউর হাউস। হু মানে হচ্ছে কে, ইন ইউর হাউস মানে তোমার বাসায়। হু আর আদার মেম্বার্স ইন ইউর হাউস, তোমার বাসায় কে কে আছে? আমি তাদের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট দেম। আই মানে আমি, ওয়ান্ট টু মানে চাই, মিট অর্থ দেখা করা, দেম মানে তাদের সাথে। আই ওয়ান্ট টু মিট দেম, আমি তাদের সাথে দেখা করতে চাই। আমি তাদের সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক দেম। আই মানে আমি, ওয়ান্ট টু মানে চাওয়া, টক মানে কথা বলা, দেম মানে তাদের সাথে। আই ওয়ান্ট টু টক দেম, আমি তাদের সাথে কথা বলতে চাই। তুমি কি তাদেরকে আমার কথা বলবে? উইল ইউ সে অ্যাবাউট মি টু দেম। ইউ মানে তুমি, সে অর্থ বলা, অ্যাবাউট মি মানে আমার কথা, টু দেম মানে তাদেরকে। উইল ইউ সে অ্যাবাউট মি টু দেম, তুমি কি তাদেরকে আমার কথা বলবে? তারা খুবই ভালো মানুষ। দে আর ভেরি গুড। দে মানে তারা, গুড মানে ভালো। দে আর ভেরি গুড, তারা খুবই ভালো মানুষ। আমি আমার পরিবারে বাস করি। আই লিভ ইন মাই ফ্যামিলি। আই মানে আমি, লিভ মানে বাস করা, ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারে। আই লিভ ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারে বাস করি। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 48 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।